গত সেপ্টেম্বরে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পেতাংতন সিনোমাত্রাকে পদচ্যুত করেন। এরপর ভুমজয় থাই পার্টির নেতা অনুতিন চানভিরাকুল দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু ক্ষমতায় বসার ৩ মাস না যেতেই পার্লামেন্ট ভাঙার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী অনুতিন। একই সঙ্গে আগামী বছরের শুরুতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। অনুতিনের পদত্যাগের ঘোষণার পর এরই মধ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে রাজকীয় অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যদের জন্য নতুন একটি নির্বাচন আয়োজন করতে পরিষদ ভেঙে দেওয়া হলো। অনুতিন চানভিরাকুল চলতি মাসের শেষের দিকে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আগে পার্লামেন্ট ভাঙবেন না বলে ধারণা করা হচ্ছিল। তবে এর আগেই এ সিদ্ধান্ত এলো, বিশেষত যখন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিতর্কিত সীমান্ত এলাকায় নতুন করে প্রাণঘাতী সংঘর্ষ চলছে, ঠিক তখন এই পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে এক ফেসবুক পোস্টে অনুতিন লিখেছেন, তিনি জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে চান। এই পোস্ট থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে তিনি পার্লামেন্ট ভেঙে দিতে যাচ্ছেন এবং জাতীয় নির্বাচনের পথ খুলছে। থাইল্যান্ডের আইন অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়। সেই হিসেবে আগামী বছরের জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।